আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হয়েছে পুর বড়া, ফুল পিঠা, মানে মাংসের পুর দিয়ে আজকে পিঠাটা তৈরি করা হয়েছে। প্রথমে আমি কিছু মুরগির মাংস কিমা করে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখন নামিয়ে কিছু শুকনা মরিচ গুঁড়ো করে আর কিছু পেঁয়াজ হালকা ফ্রাই করে যে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই পুরটা দিয়ে আমি আজকে এই ফুল পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে এই জায়গায় নারিকেলের পুর দিয়েও খেতে পারেন। যারা মিষ্টি না পছন্দ করেন তারা এভাবে ঝাল যে কোনো পুর বা ডিম দিয়ে পুরটা তৈরি করে খেতে পারে। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা সিদ্ধ করে নিয়েছি একসাথে করে। এই যে ডোটা তৈরি করে নিয়েছি। ভিডিওটা বড় হবে দেখে আমি সেটা দেখাই নাই। এখন ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে এই যে মথে নিচ্ছি। আর এই জায়গায় আমি একটু কালারিং করার জন্য আমি ড্রাগনের ফল দিয়ে কিছুটা ডো কালার করে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা হয়তো বা কোনো ফুড কালার দিতে পারেন, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে কিভাবে আমি এই যে ফুল পিঠাটা বানাই দেখেন। আর এই ফুল পিঠা ডিজাইনটা তৈরি করার জন্য আমার আজকে কাটার লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি কোনটাকে কাটার বলি। এভাবে হাত দিয়ে একটু শেপ তুলে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে এভাবে হালকা একটু ফুলের শেপ তৈরি করে নিচ্ছি। এখন একটু তেল লাগবে। আর এই যে কাটার, আমরা যে সুতা কাটি সেই কাটার, আর এই কাটারটা আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। আপনারা যে কোনো এইসব লোহা গরম পানিতে ফুটিয়ে নেবেন। আর এইভাবে আমি ডিজাইনটা তৈরি করেছি দেখেন। খুবই সহজে আপনারা কাটারের সাহায্যে এত সুন্দর ফুল পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেয়ে প্রশংসা করবে। আর এই পিঠাটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে নারকেলের পুর দিয়ে তৈরি করে এটা শিরার ভিতরে ছাড়তে পারেন, তাও অনেক মজা হবে। তবে এইভাবে মানে বেজে খেলে অনেক মজা। যারা জাল পছন্দ করে, যে খুবই সহজে, কত সহজে একটা ফুল পিঠা হয়েছে। আমি আরেকটা ফুল পিঠা বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে আমি পুরটা ভরে নিয়ে এসে এভাবে কাটারের সাহায্যে ফুলটা তৈরি করে দেখাচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা দেখে যেহেতু পারেন, আমি সেই জন্য 2টা ফুল পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই কাটারের সাহায্যে যে কোনো ফুল তুলতে পারেন খুবই সহজে। আর আমি আবারও বলছি, কাটারটা গরম পানির ভিতরে ভালোভাবে ফুটিয়ে নেবে, যাতে গায়ের যত জীবাণু আছে দূর হয়ে যায়। এই যে খুবই সহজে দেখলেন তো, খুব তাড়াতাড়ি এরকম ফুল পিঠা বানানো যায়। দেখলে অবাক হয়ে যায়। ডিজাইনটা কত সুন্দর, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনের শেপ তৈরি করে নিতে পারেন এই কাটারের সাহায্যে। পিঠাগুলো দেখতে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা বছর বা মাস এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে রেখে। যখন মন চাবে বের করে ভেজে খাবেন। আমি এখন আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি খুবই সহজে। এই যে চুলাতে তেল দিয়ে দিছি, এই যে এখন পিঠাগুলা দিয়ে দিছি। আর এই পিঠাটা যেহেতু ভারী, সাবধানতা অবলম্বন করবে, তা না হলে হাতে উঠতে পারে তেল। খুবই সহজ। আর এই চুলাটা বাসার সময় আপনার চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিবেন, যাতে না পড়ে, এবার ভিতর থেকে ভালোভাবে হয় জিনিসটা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখে জিভে জল আসবে আপনাদের। আপনারা এটা সসের সাথে খেতে পারেন, বিকালের নাস্তা হিসাবে যে কোনো সময় খেতে পারেন। ছোট বড় সবাই আশা করি পিঠাটা অনেক পছন্দ করবে, যেহেতু জাল মাংসের কিমা দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবে।